ভাই বাংলাদেশ আন্ডার 17 কী খেলা দেখাচ্ছে আপনি দেখেছেন? আরে বাবা আপনি হয়তো দেখেননি, আন্ডার 17 AFC এশিয়ান কাপ কোয়ালিফাইয়ে বাংলাদেশ 4টি ম্যাচে 4টিই জিতেছে। মানে প্রথম দিন টাইমর লেস্টে, তারপর ব্রুনেই, বাহারিনকে হারিয়েছে। এবং দুর্দান্ত খেলা ভাই, ওই বাইজিদ মাস্তানি আর হচ্ছে এদিকে এমডি মানিক, এরা দুজন সত্যি বাংলাদেশের পরবর্তী সুপারস্টার। মানে যেভাবে খেলছে, যেভাবে পাস দেওয়া থেকে শুরু করে গোল দেওয়া, সব ক্ষেত্রে ছেলেগুলো কাঁপিয়ে দিচ্ছে। আমি ভাবছি যে আমাদের ভারতের টিম অলরেডি একটি ম্যাচ ড্র করেছে, একটি জিতেছে ও একটি হেরেছে, কিন্তু বাংলাদেশ 4টেই জিতেছে। এবং আজকে তাদের চায়নার সাথে খেলা আছে, এবং চায়নার সাথে খেলাতে তারা কী করবে সেটাও কিন্তু দেখার অপেক্ষা। আপনার কি মনে হয় বাংলাদেশ টিম এশিয়ান কাপ কোয়ালিফাই থাকবে? অলরেডি কিন্তু নাম্বার 1 পজিশনে দুজন লড়াই করছে, হয় চায়না এবং বাংলাদেশ। তাই আজকে চায়না এবং বাংলাদেশের মধ্যে খেলা, যে জিতবে সে কিন্তু গ্রুপ টপে থাকবে। অলরেডি কিন্তু টপে ছিল বাংলাদেশ, কিন্তু রান রেট নয়, মানে রেটিংয়ের উপরে নির্ভর করে তারা কিন্তু 2 নম্বরে আছে বর্তমানে, 1 নম্বর পজিশনেই ছিল। কিন্তু চায়না আজকে যদি বাংলাদেশকে হারাতে পারে তাহলে চায়না এশিয়ান কাপ কোয়ালিফাই করবে, এবং বাংলাদেশ কিন্তু পারবে না। কিন্তু বাংলাদেশ যদি এসে কোয়ালিফাই করতে পারে, মানে যদি খেলতে পারে এবং জিততে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ দুরন্তভাবে কোয়ালিফাই করবে। এবং বাংলাদেশের মানুষের জন্য এটা কিন্তু অত্যন্ত সুখবর। এবং পরবর্তীকালে যে সুপারস্টার হবে হামজা চৌধুরী বা সমীর সমদের মতো, এই এমডি মানিকরা হতে পারে, এই বাস্তানিরা হতে পারে। তাই আপনি আর আপনারা যারা আছেন এই ফুটবল খেলোয়াড়দের সাপোর্ট করুন, তাহলে দেখবেন আপনাদের বাংলাদেশ ফুটবল অনেক অনেক উপর উঠে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।